আসসালামু আলাইকুম। গত ডিসেম্বর মাসে আমাদের কিছু জেলে ধরে নিয়ে গেছিল বিএসএফ। আমি নিজেই বলছিলাম কথাটা। তো বলছিলাম যে আপডেট আসলে নিউজটার একটা নিউজ দিব আর কি। তো সেটা হচ্ছে যে আপনার গত রবিবার দিন এই সপ্তাহের আপনার ওরা ছাড়া পায়, আমাদের 89 জন জেলেকে ধরে নিয়ে যায়। আর আপনার ভারতের আটক ছিল আমাদের কাছে 95 জন জেলে। তো ভারতের জেলেরা অবৈধ কারণে প্রবেশ করছিল, সে কারণেই তাদেরকে ধরা হয়েছিল আমাদের ইয়ার থেকে। আর হচ্ছে আপনার, তো ওইটার প্রেক্ষিতে আপনার তার আগে এই যে গত ডিসেম্বর মাসে আপনার আমাদের 89 জেলেকে ধরে নিয়ে যায় বিএসএফ, ঠিক আছে, আমাদের সীমানায় ঢুকে, মানে যেটা নাকি আমাদের সীমানায় ছিল, জেলেরা আমাদের সীমানাতেই ছিল। তো সেই প্রেক্ষিতে আপনার আমি বলছিলাম যে পররাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে হয়তো কাজ করতেছে, বা এটা আপডেট পেলে আমি আপনাকে দিব, যখন এটার আপডেটটা আসবে তখন আমি আপনাকে দিব, আপনাদের জানাবো আর কি। তো সেটা হচ্ছে আপনার তারা মুক্তি পাইছে গত রবিবার দিন। তো ঘটনা হচ্ছে আমাদের ছিল 89 জন, আর আগের ছিল একজন জেলে। তো সব মিলে ছিল আমাদের 90 জন, আর ওদের হয়েছে আপনার 95 জন। তো ভাই, এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আমার, এখানে দুইটা মেসেজ দিই আমি। সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে ওরা আমাদের সাথে একরকম প্রতারণা করে এটা করছে, ঠিক আছে। দেখেন, মানে এত কিছু হয়ে যাওয়ার পরে কিন্তু তারা মানে এই কাজগুলো থামায় রাখে নাই। আগেও যা করছে, মানে এই সরকার আসার পর, অন্তর্বর্তীকালীন সরকার আসার পরেও কিন্তু ঠিক তাই করতেছে। মানে এর মধ্যে আমি আরও কিছু কথা বলছিলাম, গরু ব্যবসায়ীকে মেরে ফেলছে, তারপরে যে একজন হিন্দু একটা বাচ্চা মেয়েও মারা গেছে বর্ডারে। তো এনিওয়েজ, কথা হচ্ছে যে আরেকটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট হচ্ছে, ওরা মানে ইচ্ছা করে আসছে, তো ওইদিকে আমরা, মানে ওরা আমাদের সাথে ঝগড়া করতে চায় ভাই, আমরা ওইদিকে ওদের ওদের সাথে আমরা তাল না মিলাই, ঠিক আছে। আচ্ছা যাক, ওরা একটা ট্রিক্স করছে, কিন্তু আমার দ্বিতীয় নম্বর মানে পয়েন্ট যেটা হচ্ছে, এখান থেকে আমি জেলেবাদের উদ্দেশ্যে বলবো, প্লাস মানে আদার্স যারা আছে সবাইকে বলবো যে আমরা এখান থেকে শিক্ষা নিই, ঠিক আছে। এখান থেকে শিক্ষা নেওয়ার আমাদের দরকার আছে, কারণ হচ্ছে যে ওরা যা করছে, তো সেটা আমাদের জন্য শিক্ষা নেওয়ার দরকার আছে।